আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা শিখবো দেয়ারের ব্যবহার। তো এখানে দেয়ারের মানে কি বলেন? দেয়ার অর্থ কি? সেখানে। আচ্ছা, দেয়ারের অর্থ সেখানে, কিন্তু আমরা যখন এখানে দেয়ার ব্যবহার করছি, দেয়ার এখানে তেমন কোনো অর্থ নেই। দেয়ার অর্থ সেখানে হবে না। বুঝা গেছে? যা। তথ্য হয়। হ্যাঁ, এখানে কোনো দেয়ারের কোনো মিনিং নেই। এক মিনিট। আমাদের পাওয়া যায় না স্ট্যান্ডে। ওকে, ফাইন। তো এখানে আমরা আজকে যে দেয়ার করছি, দেয়ারের কোনো কি নাই, কোনো মিনিং নেই। বুঝতে পেরেছেন কিনা? ইয়ারে কোনো মিনিং নেই। হ্যাঁ, দেয়ারের কোনো মিনিং নেই এখানে। এই দেয়ারটা আসে একটা বাক্য শুরু করতে। কি করতে? একটি বাক্য শুরু করতে। হ্যাঁ, একটা বাক্য শুরু করতে দেয়ার আসে, দেয়ার ব্যবহৃত হয়। তো তো এগুলা এটাই, এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। কারণ এই দেয়ারটা দিয়ে কোনো একটা বাক্য শুরু হয়। বুঝা গেছে? জি স্যার। তো তো এই দেয়ারের, দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে একটা বাক্য শুরু হয়, বাক্যটা শুরু হয়। তাহলে আমাদের কখন বাক্যটা শুরু হয় এবং আমরা কেন দেয়ারটা ইউজ করব? যখন কোনো একটা ব্যক্তি বা বস্তু কোনো একটা স্থানে আছে বুঝাবে। কি বুঝাবে? কোনো একটি ব্যক্তি বা বস্তু কোনো একটি স্থানে আছে। হ্যাঁ, মানে যে কোনো কিছু একটা, কোনো একটা স্থানে আছে, শুধু এটা বোঝানোর জন্য দেয়ারটা আমরা ইউজ করবো। বুঝতে পারছি কিনা? জি স্যার। অর্থাৎ দেয়ার ইজ এবং দেয়ারের মানে হচ্ছে, মানে এটা দিয়ে আমরা তখনই বাক্য মেক করব যখন কোনো কিছু একটা কোনো একটা স্থানে আছে বুঝাবে, থাকা বুঝাবে। জাস্ট দেয়ার ইজ, দেয়ারের মূল কাজ হচ্ছে মানে এইটা বলে দেওয়া যে কোনো স্থানে কোনো কিছু একটা আছে। বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে। তো যদি একটা বস্তু থাকে কোনো একটা প্লেসে, একটা থাকলে আমরা দেয়ার ইজ ইউজ করব। কি ইউজ করব? দেয়ার দেয়ার ইজ। ইজ। দেয়ার ইজ। যদি একাধিক থাকে, মানে একের অধিক, দেয়ার দুইটা আর। হতে পারে, তিনটা হতে পারে, 10টা হতে পারে, আমরা দেয়ার আর ইউজ করব। তো আমি যখন এমএসআর পড়িয়েছিলাম তখন কিন্তু ইজ আর ব্যবহারটা বলেছি, একটা হলে ইজ হয়, একাধিক হলে আর হয়। ওই কথাটা এখানে প্রযোজ্য। নতুন কিছু নেই, আমি মিল রেখে রেখে পড়াচ্ছি। তো এটা খুবই একটা মজার একটা লেসন। আহ এটা পড়লে অনেক বাক্য তৈরি করতে পারবেন এবং দেয়ারের প্রচুর ব্যবহার হয় ইংরেজিতে। তো মূল কাজটা কি বলেন তো? মূল কাজটা হচ্ছে, দেয়ারের মূল কাজটা কি? কোনো কিছুর কোনো স্থান। একটি সেন্টেন্স শুরু করা। হ্যাঁ, জাস্ট আল্লাহর ওয়াস্তে বলে দেওয়া যে এই জিনিসটা এই জায়গায় আছে, কি করে, কোত্থেকে আসছে, কার, ওরকম কোনো কিছু বলবে না। জাস্ট বলবে এই জিনিসটা এই জায়গায় আছে। এটা যে কোনো জায়গায় হতে পারে। বুঝতে পারছেন কিনা? দেয়ার ইজ তো সাম স্টুডেন্ট ইন হ্যাঁ, ক্লাস। তো হইতে পারে এখন একটা জিনিস থাকতে পারে, তো হইতে পারে একের বেশি থাকতে পারে, এই দুইটা বিষয়। তো একটা থাকলে দেয়ার ইজ ইউজ করবো। ঠিক আছে?
আর যদি একাধিক হয় তাহলে দেয়ার আর ইউজ করবো। বুঝা গেছে? জি ওকে, স্যার। আমরা একটা উদাহরণ দেখি। যেমন এই যে ছাদের উপর ছাদের উপর কি দেখতে পাচ্ছি? আমরা একটা মানুষ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই মানুষটা কোথায় আছে? ছাদের উপরে আছে। তো আমরা জানি যে কোনো একটা স্থানে কোনো কিছু থাকলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি দেরি করলে কেন আজকে? স্যার আমাদের বাসায় কারেন্ট নাই, নেট নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে। কেমন আছেন স্যার? বেশি ভালো নেই, অসুস্থ হয়ে আছি। তারপরে ভাবলাম যে ক্লাসটা গেপ হয়ে যাচ্ছে, একটু ক্লাসটা করাই। জি স্যার। স্যার আপনি কি প্রেজেন্টেশন নিয়েছেন? না না, প্রেজেন্টেশন তো নেইনি। কি পড়ানো শুরু করেছেন? আজকে আমরা এটা করছি, এই যে দেয়ারে ব্যবহার করছি। ওকে স্যার। ঠিক আছে, দেয়ারটা আমরা তখনই ব্যবহার করব যখন কোনো স্থানে কোনো কিছু আছে বোঝাবে। হ্যাঁ, জি স্যার। একটা হলে দেয়ার ইজ হবে, একাধিক হলে দেয়ার আর হবে। এতটুকুই পড়া, এতটুকুই কথা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। Okay. তো আমরা দেখতে পাচ্ছি যে এই ছাদের উপর একটি মানুষ আছে। তো আমরা জানি যে কোনো একটা স্থানে কোনো কিছু থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করব। যেহেতু একটা মানুষ আছে, আমরা দেয়ার ইজ দেবো। যে দেয়ার ইজ কে সংক্ষিপ্ত There দেয়ার। is হ্যাঁ, there's a man There is on a the man on the road. হ্যাঁ, এখানে দেয়ার ইজ কে আমরা কন্ট্রাক্টেড করে বলতে পারি দেয়ার্স। ঠিক আছে, দেয়ার্স বলতে পারি। এজন্য এখানে হচ্ছে দেয়ার্স আ ম্যান, মানে দেয়ার্স আ ম্যান, একটা মানুষ আছে। কোথায় আছে? অন দ্য রুফ, ছাদের উপরে। তো দেয়ার ব্যাপারটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, জি এখানে স্যার। দেখি দেয়ার্স আ ট্রেন, দেয়ার্স আ ট্রেন এট 10:30, মানে 10:30টায় একটা ট্রেন আছে। তো 10:30টায় একটা সময়, ওই সময়টাতে একটা ট্রেন আছে। ঠিক আছে, যেমন এখানে 8:30-এ আছে, 9:15-তে আছে, তো 10:30-ও আছে। তো 10:30-এ একটা ট্রেন আছে। তো এটা আমি কি দিয়ে শুরু করবো? দেয়ার দিয়ে শুরু করলাম, যেহেতু একটা ট্রেন, এই জন্য আমরা দেয়ার ইজ There's দিলাম। a train at 10:30. 10:30, হ্যাঁ 10:30। At হ্যাঁ, 10 at 10 o'clock. তো এক সপ্তাহে কয়টা বার থাকে? 7টি। 7টা। 4টা। এখানে বার There's ভাবে are হচ্ছে। 7 days in a হ্যাঁ, week. তো আমরা কি বলবো? দেয়ার আর 7 days। তো 7 days in a হুম, week. In a week. তো আগে বলেছি এই দেয়ারটা দিয়ে বাক্যটা শুরু হয়। তো এই দেয়ারের কোনো মিনিং নাই। এটা এমন হবে না যে সেখানে 7 দিন একটা সপ্তাহ আছে। এটা জাস্ট দেয়ারটা দিয়ে বাক্যটা শুরু হয়। আর কয়টা দিন আছে? 7টা দিন, 7 days, কোথায়? ইন উইক। এইটুকু বুঝা গেছে? জি স্যার। ওকে। তো এটা আমরা একটা পড়েছি, সিঙ্গুলার মানে একটা বোঝালে দেয়ার ইজ হয়। আহ, এটা সংক্ষিপ্ত ফর্ম হবে, শর্ট ফর্ম দেয়ার্স। কি হবে? Theirs. দেয়ার্স। আর আমরা যখন বিভাস পড়েছি বা স্যারের রুল গুলা পড়েছো, তোমরা জানো যে এই যে প্রশ্ন করলে এমিজার গুলা কোথায় আসে? আগে আসে। এখানে ইজ থাকলে ইজটা আগে আসবে, দেয়ারটা পরে যাবে। বুঝা গেছে? রিভার্স হবে। ইজ দেয়ার, জি প্রশ্নের স্যার। ফর্মটা কি হবে? ইজ দেয়ার। Is there. উল্টিয়ে যায়। আচ্ছা, উল্টিয়ে যায়, হ্যাঁ। আর নেগেটিভ যদি না, নেগেটিভ করতে চাই তাহলে যে সাথে নট বসাবো, দেয়ার ইজ There নট। is not, হ্যাঁ there are not. হ্যাঁ, তো এটাকে আমরা দুইভাবে করতে পারি। আমাদের শর্ট ফর্মটা শিখতে হবে, ইউজ করতে হবে। দেয়ার ইজন্ট, দেয়ারস নট, দুইভাবে There নেগেটিভ। স্যার isn't. there They are are তো not. হবে। হ্যাঁ, There are, দেয়ার আর কি? there are not. হ্যাঁ হবে, যখন প্লুরাল বুঝাবে, একের বেশি বুঝাবে, তখন দেয়ার আর হবে। এটা আমরা সিঙ্গুলারটা দেখছি, প্লুরাল আছে আমরা দেখবো। ঠিক আছে, তো দেয়ার ইজন্ট, দেয়ার ইজ নট, বুঝা গেছে? তো জি স্যার, নট, বুঝতে পেরেছি। নট করলে নেগেটিভ হবে। বিশেষ করে এই যে ইজ
আগে আসবে, ইজ দেয়ার প্রশ্ন করলে ইজটা আগে আসবে, বেশি এই প্রশ্ন ফর্মটা আমরা ভালো করে খেয়াল রাখবো। আমরা কিছু উদাহরণ দেখি। দেয়ার্স আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন। There's a big tree in the garden. মানে There কি? is a big tree in the garden. মানে হুম, বাগানে বাগানে বড় একটি একটি বড় গাছ। হ্যাঁ গাছ আছে। তো এই বাক্যটা আমরা দেয়ার দিয়ে শুরু করছি এই কারণে, কারণ বাগান একটা জায়গা, এখানে একটা গাছ আছে, তো একটা জায়গায় একটা কিছু আছে, এটা দিয়ে বলতেই দেয়ার দিয়ে বাক্যটা শুরু করি। তো পৃথিবীতে যত কিছু আছে, তো কোনো না কোনো একটা জায়গায় আছে, পৃথিবীতে, মহাবিশ্বের সব জায়গায়, এইসব কিছু বাক্য আমরা দেয়ার দিয়ে শুরু করবো। ওকে, দেয়ার ইজ নাথিং, কিছু নাই, নেগেটিভ, না থাকলেও দেয়ার দিয়ে শুরু On করবো যে TV. দেয়ার ইজ নাথিং অন টিভি টুনাইট। মানে আজকে টিভিতে কিছুই না। টিভিতে কিছুই নেই, আজকে রাতে টিভিতে কিছুই নেই। আজ আজ রাতে টিভিতে কিছুই নেই। টিভি এখন কি কেউ দেখো? টিভি দেখা হয়? নো স্যার। হুম। No, sir. there মোবাইল is থাকলে nothing on, কি করবে? there is nothing on ধরো আমি বললাম যে there আছে, nothing আছে ক্লাস নেই। There is there 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 is no class today. there is no class today. হুম। আগে দেখো, ডু ইউ হ্যাভ এনি মানি? তোমার কাছে কোনো টাকা আছে? ইয়েস, Yes, দেয়ার আর there's সাম মানি some ইন money মাই in ব্যাগ। my There's some there, in my bag. There's some. some there's মানে অল্প some কিছু money in আছে। my pocket. there's some in my bag. কিছু অল্প কিছু আছে। Excuse me, is there a hotel near here? ইয়েস, ক্ষমা করবেন, দেয়ার ইজ এখানে নো। কি হুম, এখানে কি কোনো আশেপাশে কোনো হোটেল আছে কিনা? তো আমি দেখেছি প্রশ্ন করার কারণে ইসটা আগে চলে এসেছে, ওখানে দেয়ার পরে চলে গেছে। there ঠিক আছে, isn't any. ওকে। সো বলছে ইয়েস থাকলে হবে কি দেয়ার ইজ, না থাকলে হবে নো, দেয়ার ইজন্ট। বুঝে গেছে? জি স্যার। তোমরা সাকিব স্যারের ক্লাসে ক্যামেরা অন করে আসো, আমার ক্লাসে আসো না কেন? এটা তো হইলো না, তো দুর্নীতি। আগে যাদের সমস্যা নাই ক্যামেরা অন রাখতে পারো, যদি সমস্যা না থাকে। আগে উই ক্যান গো স্কিং। আমরা স্কিং করতে যেতে পারবো না। স্কিং কি বলো তো? স্কিং কি? স্কিং মানে কি স্যার? আমরা স্কিং যেতে পারবো না। এই যে স্কিং, যে যে ঠান্ডা দেশগুলোতে, বরফের দেশগুলোতে, বরফের উপরে যে করে করে একটা সারফেসের উপর দিয়ে যে একটা গেম খেলে ছেড়ে ছেড়ে করে নিচে নামে, এটা হচ্ছে জি স্কিং। স্যার, বুঝতে পেরেছি। স্কিং তো আমরা স্কিং যেতে পারবো না কারণ দেয়ার ইজন্ট এনি স্নো। কি নাই? কোনো এখানে স্নো কোনো নাই। বরফ নাই। হ্যাঁ, তো বরফ নেই, কিভাবে যাবো? সো প্লুরাল ফর্ম হচ্ছে একটার বেশি হলে, তো একটা জায়গায় কোনো কিছু থাকলে দেয়ার নিব, তো একটা থাকলে ইজ নেব, আর চেয়ে বেশি হলে কি হয়েছে, আর হয়ে যাবে দেয়ার আর। তো প্রশ্ন করলে আর দেয়ার হবে, আরটা আগে চলে আর আসবে। আর নেগেটিভ করলে দেয়ার আর নট, তুমি যেটা বলতেছিলে, নেগেটিভ শর্ট ফ্রন্ট হবে দেয়ার আরন্ট। বুঝা গেছে? ওকে, দেখো, দেয়ার আর সাম বিগ ট্রিজ ইন দ্য গার্ডেন। দেয়ার আর সাম বিগ ট্রিজ ইন দ্য গার্ডেন, মানে বাগানে কিছু বড় বড় গাছ আছে। তো কিছু গাছ মানে একের বেশি, এর জন্য দেয়ার আর দিয়ে শুরু হয়েছে, কিছু গাছ আছে। There are a lot of accidents on this route. There are a lot of accidents on this route, মানে এই রাস্তায় অনেক অনেক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, করা হয়।
হ্যাঁ, অনেক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, হয়। দুর্ঘটনা হয়। তো Not অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেয়ার আর হয়েছে। সেন্সটা ক্লিয়ার হচ্ছে কিনা অনেকগুলো উদাহরণ কিন্তু দেখাচ্ছি। সো জি দেয়ারের স্যার। কাজই হচ্ছে একটা স্থানে কিছু আছে এটাই বলা যাচ্ছে এতটুকু। স্যার ওই স্থানে মানে কি নির্দিষ্ট স্থানে বোঝাবে? নির্দিষ্ট স্থান না, যে কোনো স্থানে হতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, না আমার মনে কষ্ট আছে তো এটাও দেওয়াতে হবে, কারণ আমার মনে কষ্ট, মনে একটা জায়গা, ঠিক আছে, এখানে কষ্ট আছে, তো এটা দেয়া দিই। Okay. যেমন দেখি যে আর দেয়ার এনি রেস্টুরেন্টস নিয়ার হিয়ার, আর দেয়ার এনি এখানে রেস্টুরেন্ট, এখানে কি কোনো রেস্টুরেন্ট আছে হ্যাঁ এখানে কোনো রেস্টুরেন্ট নিকটে? আছে, কাছে কোনো এখানে কাছে রেস্টুরেন্ট কোনো আছে। রেস্টুরেন্ট আছে? হুম। এখানে আর আগে আসছে কেন বলো তো? এখানে কারণ তো এটা একটা কোশ্চেন। রেস্টুরেন্টের কথা বলা হয়নি। হ্যাঁ, প্রথম কথা ছিল এটা প্রশ্ন। ইজনা এসে আর আসছে কারণ এখানে অনেকগুলো রেস্টুরেন্টের কথা বলছে, আশেপাশে কোনো রেস্টুরেন্ট মানে কয়েকটা বা যে কোনো একের বেশি রেস্টুরেন্ট আছে কিনা একটা কথা জিজ্ঞেস করে না। ওকে, থাকলে আমরা শর্ট অ্যান্সার তো আগেই পড়েছি, থাকলে বলবো দেয়ার আর, ইয়েস দেয়ার আর, নো দেয়ার আরন্ট, না থাকলে নো দেয়ার আরন্ট। বুঝে গেছে? জি স্যার। ওকে, দিস রেস্টুরেন্ট ইজ ভেরি কোয়াইট। এই দিস, রেস্টুরেন্টটা অনেক। রেস্টুরেন্টটি অনেক নীরব। হ্যাঁ অনেক নীরব। তো নীরব থাকলে কি বেশি মানুষ থাকবে? না উম, স্যার, না। there তাহলে aren't many people পিপল here, হেয়ার, মানে এখানে মানে অনেক, এখানে বেশি মানুষ নেই। হ্যাঁ এখানে অনেকজন, বেশি মানুষজন নেই। There aren't many people here. Okay. How many players are there in a football team? How মানে many players? ফুটবল টিমে কতগুলা কিছু কতজন সংখ্যক মানুষ আছে? মেম্বার প্লেয়ার আছেন। আছে? ঠিক আছে, তো আমরা কোন স্থানে কোন কতজন কতটা সংখ্যা আছে, কতজন আছে, আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করবো। তো অনেকেই আমরা এখানে আর দেয়াটা বাদ দিয়ে দিই, আমরা বলি হাউ মেনি প্লেয়ার্স ইন এ ফুটবল টিম, এতটুকু বলি। সেইটুকু বললে হবে না, যে আমাকে অবশ্যই আর দেয়ার বলতে হবে, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার। ওকে, তোমাদের স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে? How many students are there in your school? স্কুল, হ্যাঁ। তোমার পরিবারে কতজন সদস্য আছে? হাউ how How মেনি many many ফ্যামিলি how many মেম্বার্স members are there আর in your দেয়ার ইন family? ইউর ফ্যামিলি? ইন ইউর ফ্যামিলি। ওকে, তোমাদের বাসায় কয়টি বিড়াল আছে? হাউ How how many মেনি many cats are there ক্যাটস in আর your দেয়ার ইন room? ইউর হোম? ইন ইউর হাউস, ইন ইউর হোম। ওকে, সো এমনিতে দেখলে মনে হয় যে স্যার আমি বলে দিলাম তোমাদের বাসায় কতটা বিড়াল আছে, হাউ মেনি ক্যাটস ইন ইউর হোম বললে তো হয়, কিন্তু এখানে অবশ্যই আর এটা তো প্রশ্ন করার কারণে আগে আসছে, দেয়ার দিতে হবে। আর দেয়ার। আর দেয়ার এটা অবশ্যই ইউজ করতে হবে। আর অবশ্যই এটা বাক্যে কি লাগে, সাবজেক্ট ভার্ব লাগে, এর জন্য আমরা দেয়ারটাকে সাবজেক্ট ধরে আর কে ভার্ব ধরে নিচ্ছি, বাক্যটা শুরু করছি। স্যার আর দেয়ার আসে জানা প্রশ্নে, মানে আমি একটু জানি এটা সম্পর্কে, তখন আর দেয়ার। জানা প্রশ্ন বলতে? ওকে, দেখো, there are 11 players in a football team. there are 11 players in a football team? এই মানে একটা টিমে There 11 জন are সদস্য football team. আছেন। এই টিমে না, মানে একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে। বুঝে গেছে? জি স্যার। Okay, আমরা তাহলে যদি বুঝে থাকেন আমরা কিছু এক্সারসাইজ করবো এখন। Okay. আমরা দেখি যে ক্যান্থাম, ক্যান্থাম ইজ এ স্মল টাউন।
ক্যান্তাম হচ্ছে এটি ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি শহর। ছোট শহর। হ্যাঁ, এখন আমরা দেখবো যে ক্যান্টামে কি কি আছে কি কি নাই। আচ্ছা, ক্যাসল, ক্যাসল মানে কি? ক্যাসল মানে হচ্ছে দুর্গ। ক্যাসল মানে কি? দুর্গ। দুর্গ। দুর্গ দুর্গ। আছে না নাই? নো, নাই। নাই। তাহলে আমরা নাই। কি লিখলাম? নেগেটিভ লিখবো। আমরা লিখবো দেয়ার ইজন আ ক্যাসল। দেয়ার ইজন্ট There is দেয়ার Yes. আরেন্ট। দেয়ার ইজন্ট আ ক্যাসল, ক্যাসল নাই। বুঝতে পেরেছি কিনা? জি স্যার। তো আমাদের আমাদের যেখানে আছি বা যে শহরে আছি, বাসায় আছি বা কোথাও কিছু থাকলে তো দেয়ার ইজ দেয়ার আর লিখবো, না থাকলে দেয়ার ইজন দেয়ার আরন্ট। 2 নম্বর, এনি রেস্টুরেন্টস? any, yes, a lot of students. There are lot of students ইয়েস, দেয়ার আর। হ্যাঁ, তাহলে in অনেকগুলো আছে। Katham. আর Yes, a lot. তা আমরা পুরো বাক্যটা লিখবো। ইয়েস, দেয়ার আর আর লট দেয়ার অফ। There are a lot of restaurants Katham. ইন ক্যান্টাম। স্যার, এখানে কি প্রথমে ইয়েস হবে না? ইয়েস এখানে দেওয়া আছে, এই জন্য আমরা লিখি নাই। হ্যাঁ, ইয়েস। ও, তো ইয়েস দেওয়া আছে, তো আমরা শুধু বাক্যটা লিখছি। সো হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, তো এগুলো আছে। ইয়েস, দেয়ার আর লট অফ রেস্টুরেন্টস। Katham. হসপিটাল আছে কিনা? দেয়ার আর Yes, লট অফ। ইয়েস there are দেয়ার আর লট দেয়ার অফ ইজ আ হসপিটাল। হসপিটাল। a hospital in Katham. দেয়ার ইজ হবে না, আর হবে? Is দেয়ার of দেয়ার আর। it. ইজ একটা ইজ হসপিটাল না তো তো, দুটো। একটা না তো, একাধিক হতে পারে। হসপিটাল না তো না, একটা থাকে না। এই এই যে আছে ওই জায়গা। এ দেওয়া, আছে। এই যে দেওয়া আছে না হসপিটাল, একটা হসপিটাল আছে। বুঝা যদি গেছে? শুধু হসপিটাল থাকতো তাহলে আর হতো। না, বলে যেখানে এখানে প্লুরাল, এখানে বলা আছে অ্যালট, অ্যালট, এখানে প্লুরাল, এখানে টু। এ প্রথমে বলছে যে ক্যান্থাম ইজ স্মল টাউন, ছোট্ট একটা শহরে একটা হাসপাতাল দিতে থাকবে, বেশি পথে থাকবে। বুঝা বুঝা গেছে? জি স্যার। সুইমিং সুইমিং পুল আছে? No, there No, is there are swimming pool. there isn't any there isn't a swimming pool. There isn't Swimming pool in Katham. there isn't a swimming pool. কোথায় ইন ক্যান্থাম? ক্যান্থামের কথা বলছি। সিনেমা আছে? সিনেমাস Yes, কয়টা there আছে? are Yes, two Katham. there There হুম, are two are there are a there are in Katham. two cinemas. সিনেমাস। এই তো আপনারা পাচ্ছেন। আমার ক্লাসে হচ্ছে আমি ক্লাসগুলো এভাবে সাজিয়েছি যে আপনি প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিক্যালি শিখে যাবেন, কোনো রুলস মুখস্থ করতে হবে না। কারণ এই যে একটা উদাহরণ দিলাম যে ক্যান্থামে কি কি আছে কি কি নাই, তো বাস্তবিক করতে যখন আপনার কথা বলতে যাবেন তখন কিন্তু রুল মুখস্থ করবেন না। ও আচ্ছা, এটা কোন রুলে আছে, এটা কোন রুলে আছে। আপনি দেখবেন যে এখানে আছে কি নাই দেখে দেখে বলতে পারবেন। ইউনিভার্সিটি আছে? No, There there isn't a university. তার প্রথমে বলছে একটা ছোট শহর, ইউনিভার্সিটি থাকবে, There isn't a university. there isn't a university. University. Big hotels, any big There hotel? there isn't any big hotels. And any big hotel যে in এস this. বলছে, এস R বলছে, মানে R কিছু কিছু R মানে, R তাহলে কি হবে? R R. There aren't any hotels. কারণ এক ছোট শহর, এত হোটেল তো থাকবে না। A big hotels. Big hotels. There aren't any big hotels. বুঝা গেছে? জি স্যার।
আচ্ছা, এখন সবাইকে একটু টাস্ক দেবো, টাস্ক গুলা করতে হবে। বাকিরা কথা বলছেন না কেন? কথা বলতে হবে, ক্যামেরায় আসছেন না, কথাও বলেন না। এই জন্যই সাকিব স্যার ক্যামেরাতে আই নাই না, সবাই বলা। রেসপন্স না করলে মানে হচ্ছে কি আমি ক্লাসে অ্যাক্টিভ না, আমি ইন্টারেক্ট করছি না। স্যার আমি আপনার কাছে সিঁড়িতে বসে ক্লাস করছি। কোথায়? স্যার সিঁড়িতে বসে। কেন, নেটওয়ার্ক নাই? না স্যার, আরে, অন্যদের ইন্টারনেটে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বসতে সমস্যা হচ্ছে। ওকে, জ্ঞান অর্জনের জন্য কষ্ট করছো তাহলে তুমি। ওকে, এখন আমরা আমাদের টাউন সম্পর্কে বলবো, আমাদের টাউনে কি আছে কি নাই। ঠিক আছে, কে বলবে? আমি কব। স্যার আমি বলতে চাই। আচ্ছা, আমি একজন নিয়ে, আচ্ছা মাসুম জোয়ারদার ভাই বলেন, তারপরে যাচ্ছি। আপনার শহরের নাম কি? কোন কোন শহরে থাকেন? হোম ডিস্ট্রিক্ট কি? মোংলা বাগেরহাট। বাগেরহাট। এখানে ছয়টা আছে, হ্যাঁ দেওয়া আছে। তো তো And ছয়টার মধ্যে আপনার তিনটা বলবেন, তিনটা কি জিনিস আছে, তিনটা কি নাই। এগুলো বলবেন কি আছে আপনাদের এখানে। there are big there are a big hotel in my city. হ্যাঁ, ইউনিক কিছু বলবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। There are a হোটেল। there is an mangrove forest in my town. দেয়ার ইজ আ, Mangrove forest. আচ্ছা মেনি গ্রুপ, সুন্দরবনে নাকি? হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন। আচ্ছা, বাগেরহাট। ইয়ে আছে না, মসজিদ আছে না, হ্যাঁ, সাত গম্বুজ there মসজিদ? হ্যাঁ there is a historical mosque who is name of ষাট গম্বুজ। historical হিস্টোরিক্যাল। mosque. আমরা বাকিদের Who কাছে is যাব, name কার কার story কি, হ্যাঁ। আচ্ছা, এটা বললাম বললাম না, আমরা দেয়ার দিয়ে বললাম, দেয়ার ইজ হিস্টোরিক্যাল মার্কস। ঠিক আছে, নেম সাত গম্বুজ মসজিদ। হ্যাঁ, নেম দিলে হবে বা স্যার কল আমি বলি সাত এবার। গম্বুজ মসজিদ। না, আমরা শেষ করছি, হ্যাঁ শেষ করার পর তুমি বলো। ওকে, আরেকটা বলি, আর কি স্যার আছে? আমি একটা বলি। তুমি আরেকটা কোথা বলবো? থেকে? হ্যাঁ, আমারটা শেষ হোক, তারপর তুমি বইলো আনে। আচ্ছা বলেন, আপনি বলেন। There is a new park. দেয়ার ইজ, New park নিউ পার্ক। name চন্দ্রমহল. আচ্ছা, নামটা লিখতে হবে না, যার নাম চন্দ্রমল। ওকে, কি কি নাই এবার বলেন, কি নাই আমার শহরে? There স্যার আমি is a বলবো না। আরে ওই মেয়েটা তো খুব ঝামেলা করতেছে, আমি বলে না নি। না, আচ্ছা ঠিক আছে। বাবু আমি বলে নি বাবু, তারপর বললো না তুমি। আচ্ছা আচ্ছা There is বলেন। not hospital in my town. এটা কোন কথা হলো, হসপিটাল নেই? বিগ স্যার, বিগ কথা বলছি স্যার। আচ্ছা, দেয়ার ইজন্ট, তাহলে এখানে হবে কি, প্লুরাল হবে, হ্যাঁ। There aren't any বিগ big হসপিটাল। hospitals. There aren't any big hospitals. জি। আমরা সবারই টাউন সম্পর্কে শুনবো, ওনারটা আগে শেষ করি কি কি আছে নাই, এরপরে প্রত্যেকের শহরে যাবো আলাদা করে করে। কারণ এখানে যে যে শহর থেকে আসছেন উনি জানেন কি আছে কি নাই। There is not বাকি, there is not a bridge on the river of Posur. there isn't a bridge. There is not a bridge on the river of Posur.
ব্রিজ, BRIDG, হ্যাঁ। there isn't a bridge, ঠিক আছে। অন দ্য রিভার অফ পশুর। আচ্ছা, অন দ্য রিভার, লিখলাম। আর কি নেই? হুম হুম হুম। আচ্ছা, দেয়ার আচ্ছা, ঠিক ইজ আছে। নট আহ, মডার্ন। ছয়টাই আচ্ছা, ছয়টাই ছয়টা থাক। লিখলাম। ওকে, জাস্ট ইউজটা দেখাচ্ছি যে আসলে কোথাও আপনার শহরে কি কি আছে কি কি নাই, না থাকলে কিভাবে বলবেন। বোঝা গেছে? জি, বোঝা গেছে। ওকে, এবার আরিশা বলো তোমার শহরে কি কি আছে কি কি নাই, তিনটা বলবা কি আছে তিনটা কি নাই। জি স্যার। হ্যাঁ, There is a airport. দেয়ার There ইজ is আ, a big airport. ওকে, দেয়ার ইজ আ এয়ারপোর্ট। There is a cinema hall. আচ্ছা, দেয়ার ইজ আ সিনেমা হল। ওকে, ফাইন। দেয়ার ইজ সিনেমা হল, আর কি আছে? There is a education board. ওকে, দেয়ার ইজ আ Education board. এডুকেশন বোর্ড, দেয়ার ইজ আ এডুকেশন বোর্ড। আগে কি নাই বলো তো? There there isn't any pond. পন্ড নাই, এটা কোনো কথা? There isn't any river. শিওর? জি স্যার। দেয়ার ইজ রিভার, ওকে। ওকে, আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজন্ট এনি দিলে আমরা এটা প্লুরাল করে দেব, যেহেতু কোনো নদী নাই, মানে প্লুরাল ধরছি যে নদী নাই। জি স্যার। There তখন আমরা aren't এখানে any river. আরন্ট, দেয়ার আরন্ট এনি রিভার্স। ওকে, আর কি নাই বলো? There আর aren't any. একটু ভাবো কি নেই। উম, স্যার সবই তো আছে। থাকলে বলো কি আছে এখানে, বলো কি আছে এখানে। There aren't any park. সো দেয়ার আর Any park. মেনি পার্কস, দেয়ার আর মেনি পার্কস, আর কি আছে? আর কি আছে বলো? There is a there is a big training center. Bangladesh ওকে, Air দেয়ার ইজ আ Force বিগ ট্রেনিং সেন্টার। Training Center. ওকে, গুড। বোঝা গেছে কিভাবে আমরা বলবো। জি স্যার। স্যার এবার আমি বলি। হ্যাঁ, বলেন। কে ফেরদৌস? জি স্যার। হ্যাঁ, বল। There isn't sea in Dhaka. There are No sir, there aren't multi in Dhaka city. মাল্টি কি? Multimedia sir. ও আচ্ছা, পরে। There isn't international airport inside the old town or ever on Dhaka. আচ্ছা, তারপরে। There aren't tea garden in Dhaka city. There isn't no royal place in Dhaka like in some other country. আর ওকে, স্যার আছে
There are many schools in Dhaka city. মেনি There স্কুল is school স্কুলস schools. হ্যাঁ There are many gardens office in Dhaka. There is a famous university in Dhaka named of Dhaka University. আচ্ছা There are many markets and shopping malls in Dhaka হুম city. গুড আর বলবো? না না ঠিক আছে বাস ব্যবহারটা দেখা যাচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে এটা ব্যবহার করে বলবো আমরা ক্যান্থাম নিয়ে একটু করি ক্যান্থাম isn't an old town ক্যান্থাম কি না একটা পুরাতন শহর না না, নতুন শহর there aren't any old buildings মানে এখানে কি নাই এখানে কোনো পুরাতন বিল্ডিংস নেই, পুরাতন বিল্ডিং দালান এখানে ঘর নেই। কোনো পুরাতন বিল্ডিং বিল্ডিং নাই। নাই হ্যাঁ আচ্ছা দেখো look a picture of your brother in the newspaper মানে তোমার ভাইয়ের একটা ছবি Look, আছে নিউজপেপারে look, look there is a picture of your brother in the newspaper uh, excuse me a bank near here প্রশ্ন তাহলে কি হবে excuse me, are there, একটা কথা বলছে is there, Is there? is there a bank near here ঠিক আছে okay বলছি yes at the end of the street at the end of the street okay okay five people in my family there are 5 people in my family. তাহলে আমরা কি বলবো Mm, there My are 5 people parents, my my 2 parents sisters, and me. and me how many students in the class এতটুকু বললে হবে Are There there, in the দেয়ার হবে না, আর class. দেয়ার হবে যেহেতু প্রশ্ন আর তা 2, আগে আসবে how many students are there in the class it's 20 the road is usually very quiet রাস্তাটা হচ্ছে কি নীরব খুবই থাকে মানে সাধারণত। নীরব নীরব তাহলে কি হবে তাহলে মাছ ট্রাফিক নীরব থাকলে কি ট্রাফিক আছে না নাই নাই। is there isn't, এটা কি বলবো আমরা there isn't much traffic there isn't, মানে কোনো জ্যাম নেই গাড়ি ঘোড়া নেই যানবাহন নেই ঠিক আছে there is a bus from the There is a city bus. center. এরপরে কিন্তু প্রশ্ন তাহলে কি বলবো Is the Is there a bus from a city center of the airport? Yes. is there a bus Every from is there a bus from the city center to the airport সিটি সেন্টার থেকে এয়ারপোর্টে কোনো বাস আছে কিনা বলছি yes every 20 minutes প্রতি 20 মিনিটসে একটা করে আছে Is there any problems? No. Everything is any okay. problem এতে s Is আছে there? প্লুরাল এটা আর দেয়ার হবে there are Are তাই তো? there? প্রশ্ন না আর দেয়ার হবে are any there problem any problems? And এই যে s থাকলে এই যে প্রবলেমস তাহলে আমরা এই যে আর দিয়ে ইউজ Plural. করব আর বলছে না এভরিথিং ইজ ওকে না সব ঠিক আছে
ওকে, এটা বলো কি হবে? স্যার এটা কি লিখেছেন? নাওয়ার নোহ্যার মানে কোথাও, সিট ডাউন মানে এখানে বসার, nowhere সিট ডাউন মানে বসার there কোনো জায়গা নেই। is there isn't দেয়ার ইজ নোহ্যার, ইজেন্ট হবে না, যেহেতু নো এখানে আছে নেগেটিভ মানে কোথাও নেই। তো দেয়ার ইজ নোহ্যার there টু সিট is ডাউন, দেয়ার ইজ নোহ্যার টু সিট ডাউন মানে বসার কোথাও জায়গা নেই। বুঝা গেছে? দেয়ার ইজ নোহ্যার টু সিট ডাউন, এখানে কি হবে? um, এনি চেয়ার্স, There are. there are any there aren't দেয়ার আরন্ট হবে, কারণ যেহেতু বসার জায়গা নেই তার মানে তো কোনো চেয়ারই নেই। বুঝা গেছে? There is nowhere to sit down, বসার কোনো জায়গা নেই। It means there aren't any chairs, এখানে কি নেই? কোনো চেয়ার্স নেই। বুঝা গেছে কিনা? জি স্যার ওকে, ওকে, আমরা দেখি, এখান থেকে আমরা 7 নিলাম। 7, এখান থেকে আমরা নিলাম ডেজ, 7টা দিন। এখান থেকে আমরা নিলাম কি? week a week উইক, আ উইক। তাহলে হচ্ছে কি দেয়ার আর 7 days there are ইন আ উইক, মানে সপ্তাহে 7টা দিন আছে। তো 26 কি আছে? 26 এখান থেকে কি নেব? plants 26 প্ল্যানেটস, প্ল্যানেটস মানে হচ্ছে গ্রহ। 26 গ্রহ তো নাই, কি নেব? um, players Letters. লেটার্স, হ্যাঁ, 26টা লেটার্স let হয়। লেটার্স, 26 লেটার্স কোথায়? এখানে কোথায়? English alphabet alphabet. না, ইংলিশ The অ্যালফাবেট। English alphabet. তাহলে বাক্যটা লিখবো, যেহেতু আমরা পেয়ে গেছি কি আছে কোথায় আছে। There there are are 26 20 letters letters লেটার্স in the English alphabets. ইংলিশ alphabet alphabet. Okay. next um, 8 8 কি আছে? 8 plants প্ল্যানেটস, হ্যাঁ, প্ল্যানেটস না, 8টা গ্রহ আছে। 8 প্ল্যানেটস, 8 প্ল্যানেটস, 8 প্ল্যানেটস planets 8 কোথায় আছে? The solar planets system. হ্যাঁ, তাহলে তো সোলার সিস্টেম। solar system তাহলে আমরা লিখবো There are there are there are 8 8 8 planets there are 8 planets in the solar system. There are 8 planets in the solar system. Okay. planets in the Solar system. Okay. 30 কি আছে? তারপরে 30টা, আছে 30 30 days. 30 days তো না। 30 days কোথায়? 30 September. days হ্যাঁ, in September সেপ্টেম্বর। তাহলে আমরা কি লিখবো? September There are 30 days in September. There are there are 30 days in September 30 days in September There are 30 days in September. 15 15টা কি আছে? কি আছে এখানে? 15টা um,
rugby team. আর এটা না, এর পরেরটা না, আমরা তো Ru- এখানে কি আছে 15টা, দ্বিতীয় সারিতে oh, কি নেব, কি আছে 15টা? stairs. Stalls. না না, স্টেট হচ্ছে না, 15টা হচ্ছে প্লেয়ার্স। প্লেয়ার্স Oh, কোথায় আছে? players. 15 players. কোথায় আছে? Rugby team. Rugby রাখবাই team. রাখবাই Are হ্যাঁ রাখবাই rugby team. Rugby team. there are There are 15 players in a rugby team, ঠিক আছে? rugby team. there are 15 Yes, players in a rugby team. তারপরটা হবে 50 কি উপরে আছে? 50 states. হ্যাঁ 50 states আছে। কোথায়? The USA. হ্যাঁ ইউএসএ তে। ঠিক আছে, তো আমরা লিখবো There are 50 states USA. US. There are 15 states in the US. USA না স্যার? হ্যাঁ ইউএসএ তে হয় স্টেটস এও দেওয়া যায়। ওকে, পরে আমরা এখানে কোথায় দেয়ার ইজ হবে, কোথায় ইট হবে, দেয়ার দিয়ে কোথায় ভাগ করা শুরু হবে, ইট দিয়ে কোথায় হবে আমরা একটু দেখি। যেমন দেয়ারস আ ট্রেন, দেয়ারস আ ট্রেন মানে একটা ট্রেন আছে কোথায়, at 10:30। তো এখন আমরা এখানে ইট আনলাম কেন, কারণ আমরা বলছি এই ট্রেন, ওই ট্রেনটা নিয়ে কথা বলছি, মানে কোনো বস্তুর পরিবর্তে আমরা প্রনাউন হিসাবে ইট নেই। তো যখন আমরা রিপিট করব ওইটাকে, ওই সম্পর্কে কথা বলবো, তখন আমরা ইট নিব। তো there's a train at 10:30, মানে 10:30টায় কি আছে, ট্রেন আছে। So, is it a fast train? এটা কি ফাস্ট ট্রেন কিনা? Okay. I'm এটা not কি going to প্রথম? have, প্রথম না, মানে দ্রুতগামী কিনা, দ্রুত। I'm not going to buy this shirt, আমি এই শার্টটা কিনতে যাচ্ছি না। Too expensive. It's too expensive. হ্যাঁ, এখানে কিন্তু দেয়ার ইজ টু এক্সপেন্সিভ হবে না, কারণ এখানে কোনো স্থানে কোনো কিছু It's আছে এমন কিছু বোঝাচ্ছে না। It's too okay. What's wrong? কি সমস্যা? Something in my eye. Talking. there is something in my eyes. There is something in my eye. চোখে কিছু একটা পড়েছে বা কিছু মানে একটা আছে। কিছু ঢুকলে যে আমরা বলি হ্যাঁ, কিছু একটা আছে, কারণ চোখের মধ্যে কিছু একটা পড়েছে বা আছে। আচ্ছা। there red is car, a red car outside your house. red car মানে There লাল is গাড়ি আছে, হ্যাঁ, বাড়ির বাইরে, তাহলে কি হবে? there is There's a red car outside your house. না, dash yours. Is it your? হ্যাঁ, তাহলে কি বলবো এখানে? Yes, Is it you? এটা কি it তোমার? Is it? your
Is it yours? আচ্ছা, anything good on TV There, tonight? There are is আজকে there, টিভিতে ভালো কিছু আছে? is there, হবে স্যার। Is Is there there anything good on good on TV TV tonight? tonight? Yes. Yes. A program I want to see There at is. 8:15. তাহলে কি হবে এখানে? The There program is হচ্ছে a program. There is. there is a program I want to see at 8:15. Okay. What's that building? Is it this is a school. It is a school. It is হবে তো স্যার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। মানে এখানে যেহেতু ওই বিল্ডিং এর কথা বলছি, আমি তো এটার কথা বলছি না, এর জন্য দ্যাটস হয়ে হবে যে হোয়াটস দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিংটা কি, দ্যাটস এ স্কুল, স্কুল। দেড় যেহেতু প্রশ্ন করেছে দ্যাটই হবে। বোঝা গেছে কিনা? স্যার এটা তো ইজ ইট মানে উপরের গুলো থেকে আলাদা এটা। হ্যাঁ, আলাদা। এখানে জাস্ট বোঝা যাচ্ছে যে দেয়ার হবে কোথায়, ইট হবে কোথায়। তো এখানে ওই বিল্ডিং এর কথা বলছে, হোয়াটস দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিংটা কি। তো এখন যদি আমি বলি দেয়ার যে স্কুল, এখানে একটা স্কুল আছে, এটা কিন্তু হচ্ছে না। মূলত জিজ্ঞেস হচ্ছে বিল্ডিংটা কি, তখন আমাকে বলতে হচ্ছে বিল্ডিংটা হচ্ছে স্কুল, দ্যাটস স্কুল। ওকে, a restaurant in this hotel? Is there a restaurant in this hotel? Is there a restaurant in this hotel? বলছে no, 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 I'm afraid not. I'm afraid not. স্যার নাই, এটা তো বুঝলাম। I'm afraid মানে I'm sorry, ঠিক আছে? ও স্যার নাই, ঠিক আছে, আমরা যখন সরি পরিবর্তে I'm afraid বলতে পারি, I'm afraid not. সিনোনিম এটা একটা। আচ্ছা, সবার বুঝে আসছে কিনা আজকের ক্লাস? জি স্যার। জি স্যার। তাহলে কোনো একটা প্লেসে কিছু থাকলে আমরা কি দিয়ে শুরু করব? There There is is or there. there are. হুম, একটা থাকলে কি হবে? There is. There is. বেশি থাকলে? There are. There are. হুম, না থাকলে? There is not. হুম, There very good. is not. There aren't. প্রশ্ন করলে? Is Is there or there are are there? there? আচ্ছা, এখন তাইলে আমাদের এলাকাতে, আমাদের পৃথিবীতে, মহাবিশ্বে, আমাদের ঘরে, রুমে এত যে অবজেক্ট আছে, যা আছে সব কি দিয়ে হবে? দেয়ার দিয়ে There. শুরু করবে। There is there are. Is there are there? There isn't there আচ্ছা, aren't. আমরা তো কিছু বাক্য প্র্যাকটিস করি, দেখি ঝটপট বলতে পারছেন কিনা। বাংলাদেশে কয়টি জেলা আছে? How many হ্যাঁ, how 24টি। many And বলেন, districts? how How many many districts? districts in Bangladesh? How many হয় নাই। districts are there in Are there Bangladesh? in Bangladesh? Are there in Bangladesh? অ্যান্সারটা কি হবে? There are 64 districts. Are there in 64 Bangladesh? districts There are 64 districts in in Bangladesh. 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 আমাদের বিদ্যালয়ে একটি মাঠ আছে। There is a field in our In my school. school. In my school. আমাদের বিদ্যালয়ে 3টি বড় বড় বিল্ডিং আছে। There are many big buildings in our school. হ্যাঁ, There are there in আকাশে অনেক পাখি আছে। There are many birds in the sky. There are many birds in the sky.
ওকে, আমার পকেটে মাত্র 10 টাকা আছে। There are 10 There there are 10 money in my pocket. money in my মানি হবে pocket. না 10 টাকায়, দেয়ার ইজ হবে, যে টাকা হলে যত টাকা হবে, 1 লাখ, যে- 10 লাখ, 20 লাখ, সিঙ্গুলার হবে। দেয়ার ইজ 10 টাকা ইন মাই পকেট। যেহেতু এটা মানে একটা টাকা দ্বারা বুঝিয়েছে, হ্যাঁ, এখানে একটা যদি সংখ্যা বোঝাচ্ছি অনেকগুলো তো। থাকতো তাহলে হ্যাঁ, আর হয়তো এখানে একটা সংখ্যা বোঝাচ্ছি তো, এর জন্য ইজ হবে। এখানে বলতো যদি আমার কাছে অনেক টাকা আছে, there are many monies, না, মেনি হবে না, মাছ মানি হবে, দেয়ার আর মাছ মানি। much money. মানি মানি হচ্ছে এটা সবসময় সিঙ্গুলার হয়। বোঝা গেছে? মানি, দেয়ার ইজ মাছ মানি। বেশি হলেও মাছ হবে, কম হলেও, সরি, বেশি হলেও ইজ হবে, কম হলেও ইজ হবে। তা টাকার ক্ষেত্রে তাহলে কি ইজ ইজি আসবে, যেহেতু টাকা কম আর বেশি হোক ইজ আসবে, আর আসবে না, তাই তো? না না, টাকার ক্ষেত্রে হবে না। যেমন আপনি বলতে পারবেন না দেয়ার ইজ 1 টাকা আর দেয়ার আর 10 টাকাস, এটা প্লুরাল হয় না। টাকা টাকা একটাই, এটা সিঙ্গুলার হয়। স্যার যদি দেয়ার আমি আর বলি 100 টাকা ইন মাই পকেট, না, হবে না? দেয়ার ইজ, না না, হবে না, জাস্ট দেয়ার ইজ ও 100। দেয়ার ইজ 100 মানি ইন মাই পকেট, তাই তো? মানি বলা যাবে না তো। মানি হচ্ছে সব মানুষ কারেন্সিকে মানি, সব কারেন্সিকে মানি বলে। ঠিক আছে, অর্থ এটা, এটা একটা সাধারণ নাম। হয়তো আপনার টাকা বলবেন, হয়তো ডলার করবেন, এরকম বলবেন। হ্যাঁ, এটা বলতে পারেন দেয়ার ইজ সাম মানি ইন মাই পকেট। ঠিক আছে, আর ও, টাকা বুঝতে হলে পারছি। টাকাই বলবেন। 10 মানি হয় না, হ্যাঁ 10, এটা বলতে হবে 10 টাকা, 10 কিছু একটা। তবে ডলার্স হইলে আবার কি হয়, প্লুরাল হয়, যেমন দেয়ার আর 10 ডলার্স ইন মাই পকেট। ডলার্সটা আবার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। কিন্তু টাকা বুঝতে সিঙ্গুলার প্লুরাল পারছি। হয় না, এটা সবসময় সিঙ্গুলার হয়। স্যার আর ইউরো। মানিটা সব ইউরো হইতে পারে, সিঙ্গুলার প্লুরাল হইতে পারে। পাউন্ড হইতে পারে, পাউন্ডস হয় অনেক সময়, দেয়ার আর 10 পাউন্ডস, 20 পাউন্ডস। আর মানি হচ্ছে সবসময়, মানিটা কি হবে, সিঙ্গুলার হবে। মানি ইজ হবে সবসময়, মানি মানি কখনোই মানিস বা মানিটা কখনো প্লুরাল হয় না। বোঝা গেছে কিনা? স্যার, জি স্যার। আহ আমাদের বাসায় দুটি বিড়াল আছে। দেয়ার আর 2 ক্যাট ইন মাই হাউস। টু ক্যাটস, এস বলতে হবে, একটু একটা বেশি গেলেই না অনেক শেষে এস। দেয়ার আর 2 ক্যাটস ইন মাই হাউস। ঠিক আছে, আমাদের বাড়িতে একটি বাগান আছে। দেয়ার আর এ গার্ডেন ইন মাই হাউস। দেয়ার ইজ এ গার্ডেন ইন মাই হাউস। গুড। তাহলে বোঝা গেছে কিনা যে আমরা কিভাবে দেয়ার দিয়ে বাক্য তৈরি করব। জি স্যার। তাহলে কিন্তু আমরা অনেক বাক্য মেক করতে পারবো। তো আমরা, ইয়েস। হ্যাঁ, যে কোনো বিষয়ে যে কোনো স্থানে থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করবো, এবং আজ থেকে এটা, আজ থেকে আমরা এটা ব্যবহার শুরু স্যার করব। নেক্সট আমরা আজ থেকে আমরা এটা ব্যবহার শুরু করব, এবং আশেপাশে দেখবো কি কি আছে, কি কি নাই, আমরা একটু বলার চেষ্টা করব। আচ্ছা, আর আগামী ক্লাসে আমাদের একটা আমরা যাই বলবো মানে কোনো কিছু তো আছে, হ্যাঁ, কোনো স্থানে কোনো কিছু আছে থাকলে আমরা দেয়ার তখন দিয়ে বাক্য আমরা শুরু দেয়ার করবো। আর বা দেয়ার ইজ। হ্যাঁ, ওকে। এখন আহ আহ, তো দেয়ার দিয়ে তো আমরা জানি কোনো প্লেসে আছে থাকলে দেয়ার দিয়ে শুরু হয়। এখন কালকের আমার পরের ক্লাসের টাস্ক হচ্ছে, তোমরা একটা প্রেজেন্টেশন দিবে তোমার হোম টাউন নিয়ে। হোম টাউনে কি কি আছে, কি কি নেই। তো এগুলা বলতে গেলেই, আজকে একটু প্র্যাকটিস করাইছি, এগুলা বলতে গেলেই দেয়ার ইজ দেয়ার আর এখানে বিষয়টা চলে আসবে। আর ওকে। কমপ্লিট একটা প্রিপারেশন নিবা, কমপ্লিট একটা প্রেজেন্টেশন দিবা। হ্যাঁ, সব মিলিয়ে কি কি আছে, কি কি নাই, হোম টাউন সম্পর্কে একটা প্রেজেন্টেশন লিখে রেডি করবে। বুঝা গেছে কিনা? জি জি স্যার, স্যার। বোঝা গেছে। তাহলে আমরা কিন্তু ইয়াটা নেই নেই, সেলফ ইন্ট্রোডাকশন প্রেজেন্টেশন ছিল, এটাও নেই নেই। তো আগামী ক্লাসে আমার দুইটা কাজ। একটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা প্রেজেন্টেশন, এটা তো পড়াই হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, সো ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইউর হোম টাউন। ঠিক আছে, কি কি ইয়েস। কি কি আছে, ডিসক্রিপশন। কি কি নাই, মানে হোম টাউন সম্পর্কে শুধু যে দেয়ার দেয়ার করতে হবে এরকম না। মূলত ম্যাক্সিমাম বাক্য দেয়ার ইজ দেয়ার আর শুরু হবে, এখানে আসবে, এটা আনলে আমাদের প্র্যাকটিক্যাল ইউজটা হচ্ছে
তো ওভারঅল আমাকে একটা স্টাডি করে একটা হোম টাউন নিয়ে লিখতে হবে, না এমন না যে বললাম স্যার অনুমানে স্যার পার্ক আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বাজার আছে, রাস্তাঘাট আছে, কমন না এক্স্যাক্টলি। ঠিক আছে, যদি কিছু থেকে থাকে ইউনিক কিছু, যেটা তোমার শহরকে ডিসক্রাইব করে, স্পেশাল ফিচার্স গুলো তুলে নিয়ে আসতে হবে। মানে এখানে তো অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছে, নিজের ডিস্ট্রিক্টটাকে বা হোম টাউনটাকে লিস্ট এটাকে একটু কি করা, একটু সবার সামনে তুলে ধরা, প্রেজেন্ট করা, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে, কাজটা পারবো। স্যার। জি স্যার, জি স্যার আপনি স্যার, এখন বলতে পারবো পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি যেগুলা কিন্তু দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে ইন্ট্রোডাকশন, আমাকে যে কোনো জায়গায় ইন্ট্রোডাকশন সম্পর্কে প্রশ্ন করবে, যে কোনো জায়গায় যাই, ঠিক আছে। যেন আমি অনেক জায়গায় যদি ইন্টারভিউ দিতে যাই, যে কোনো জায়গায় করলে বলে যে আপনার ব্রাউন বিয়ার শুনলে বলে যে ব্রাউন বিয়ার সম্পর্কে কিছু বলেন, আপনার সাথে পরিচয় হলে বলবেন যে এগুলা সম্পর্কে কিছু একটা বললেন। তো আপনি এমন একটা প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখবেন, যাতে সারা জীবন যে কোনো সময় আপনার টাউন সম্পর্কে যদি কেউ জানতে চায়, কথা বলতে চায়, আপনি কিছু বলতে পারেন, এভাবে লিখে রাখবেন। তো স্টাডি করে, জি গুগল স্যার। করে, সার্চ করে, চ্যাট জিপিটি থেকে যেভাবে পারেন সুন্দর করে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। ঠিক আছে। স্যার, একটু কথা ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার, আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পর কি আমাদের অ্যাডভান্স কোনো কোর্স চালু হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাডভান্স আমাদের কোর্স আছে, ওটা হচ্ছে 6 মাস থেকে 1 বছর ব্যাপী আমাদের কোর্স আছে। তো 6 মাস না, এখানে তো আমাদের এই 3 মাস, এই যে আমরা যে 1 মাসের যে কোর্সটা শেষ করবো, মানে স্যার, জি, এরপরে কি এই আচ্ছা স্টুডেন্টদেরকে অবশ্য কথা শুনে নেই, তারপর তোমার কাছে আসছি। হ্যাঁ যে আমাদের এই 1 মাসের কোর্সটা শেষ হওয়ার পরে আমরা কি হ্যাঁ, আমাদের জন্য এই কয়জনকে নিয়ে কি অ্যাডভান্স কোনো থাকবে কিনা? এখন এখান থেকে আমাদের তো একটা বেচ আছে আর একটা বেচ চলছে। তো ওই বেচ থেকে কিছু আসবে, পাশাপাশি আমাদের আরো কিছু নতুন স্টুডেন্ট যোগ হবে, মিলিয়ে আমরা একটা অ্যাডভান্স বেচ তৈরি করবো। আর আপনারা যখন আবার নতুন একটা ব্যাচ শুরু করবেন, তখন তো ওনাদেরকে আবারও সেই এই বেসিক থেকে শুরু করতে হবে তখন। আহ তাহলে কি হবে? আচ্ছা, তো এই জায়গাতে আমরা যেটা করব, মানে ক্লাসগুলো যাতে আপনাদের সময় নষ্ট না হয়, রিপিট না হয়, ওই ব্যবস্থা করে ক্লাসগুলো নেব যাতে আপনারা এনজয় করেন। আর ওরা 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 যদি কোনো কারণে উইক থাকে, আমরা ম্যাক্সিমাম উইক স্টুডেন্ট নিব না, ওরা এনজয় করবে। যদি উইক থাকে ওদেরকে আমরা আলাদা করে ক্লাসগুলো দেবো, অথবা বলবো রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে। বুঝতে পেরেছেন? ও না, আমরা চাচ্ছি স্যার যে যেহেতু আমরা এখানে 1 মাস করতেছি, হয়তো আমরা কিছু ডেভেলপমেন্ট হব আমাদের পরে। হ্যাঁ এরপরে হ্যাঁ হ্যাঁ, যদি আমরা অবশ্যই। আমরা আমরা যদি অ্যাডভান্স কোর্স পাই তাহলে আমাদের জন্য এটা বেটার হবে। কিন্তু আবার হুম যদি হুম। আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগে তাহলে তো আবার সেই এই 1 মাস যা শিখলাম আমরা তো তাই একটা রিভিশন হইলো, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমাদের ডেভেলপ তো হচ্ছেন, গুড, এটা ভালো। তো অনেকে বলছে স্যার আমরা 1 মাস পড়ছি, ইংরেজি শেখা শেষ। আসলে এই প্রশ্ন করাটা একটা বোকামি প্রশ্ন। ইংরেজি যারা পড়াশোনা করেছেন, আমরা ইংরেজিতে পড়াশোনা করেছি, ইংরেজি বিশাল একটা সাগর। তো এখানে এই অল্প কিছুদিন সময়ে এত ভাষাটাকে যে কোনো ভাষায় শেখা পসিবল না, কিন্তু চলতে ফিরতে যতটুকু দরকার এতটুকু শিখা যাবেন, বা যাত্রাটা এখান থেকে শুরু। ফর এক্সাম্পল ধরেন আপনি আহ 6 মাস জিম করে যে বডিটা বানাবেন, এটা কি আপনি 1 মাসে পারবেন? না। না, 1 মাস যে করেছেন আপনার কি ডেভেলপমেন্ট হয় নাই? 1 মাস, কিন্তু 1 মাসে যতটুকু হওয়ার অতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আপনার 6 মাস করলে যে ডেভেলপমেন্ট হবে, 1 বছর করলে যে ডেভেলপমেন্ট হবে, সেটা তো হবে না। না, তো অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমরা একটা স্কিল শিখবো, এটা সারা জীবন আমাদেরকে একটা বেনিফিট দেবে, সারা জীবন আমরা স্কিলটা কাজে লাগাবো। তো আমরা এখানে এসে কি প্রণতা করি, স্যার 1 মাসে কি সব শিখাই দিবেন? কি শিখাবো 1 মাসে? তো আমি আপনাকে 100টা ভোকাবুলারি শিখেন নাই আপনি, জাস্ট বেসিক বিষয়গুলো, প্যাটার্ন গুলো ধরাই দিচ্ছি, যাতে করে আপনার ইংরেজিটা শেখাটা স্মুথ হয়, যাত্রাটা এখান থেকে শুরু হয়, এখান থেকে শিখবেন। তো 1 মাস শিখার মানে কি এই না যে আপনি আর আর জীবনে আর শিখবেন না, শেষ, আপনি মরে যাবেন এরপরে। যতদিন বেঁচে থাকবে ততদিন তো ইটস লার্নিং ইজ এ লাইফ টাইম প্রসেস, ইজ এ লং টার্ম প্রসেস, ইউ হ্যাভ টু কন্টিনিউ থ্রু ইউর হোল লাইফ। এটা কন্টিনিউ করতে হবে। আমরা নিজেরা এখনো শিখছি, এত বছর পড়াশোনা পড়াচ্ছি, তারপরও নিজেদের অনেক জানার বাকি। তাহলে আমি কিভাবে বলবো যে আপনি এই অল্প সময়ে এত কিছু শিখে যাবেন? হ্যাঁ, একটা সার্টেইন একটা 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 স্টেজ আপনি কভার করবেন। কারণ আপনি 1 মাস পরে চলে গেছেন, তো আমার এখানে যে 6 মাস পড়বে সে তো আপনার থেকে অনেক বেটার করবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা। তাহলে মোট তো কথা আমরা, সামারাইজটা হচ্ছে এই 1 মাস পরে আমরা আবার একটা অ্যাডভান্স কোর্স পাচ্ছি, এই তো। হ্যাঁ অবশ্যই,
এটা ব্যবস্থা থাকবে, অনেকেই আমাদের কাছে আবেদন করেছেন। এটা 1 মাস তো আসলে আমরা নিজেদের একটু দেখানো যে আসলে আমরা ক্লাস নিচ্ছি কেমন, অনেকেই একটু দেখবে, দেখতে চাচ্ছে ওই বিষয়গুলো। ঠিক আছে, যে একটা আত্মবিশ্বাস তৈরি করা যে স্যারদের সাথে থাকলে আমি শিখতে পারবো, আমি শিখতে পারছি, এইটাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আরিশা কি বলছিলা বলো। স্যার পিডিএফটা দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, পিডিএফটা আমি এক্ষুনি দিয়ে দিব, পিডিএফটা একটু পড়াশোনা করে নিও। আর স্যার এক্সাম, ড্রেস, হ্যাঁ আমি হচ্ছে ক্লাসেও বলবো আবার লিখেও দিব ড্রেসটিক মানে টাউনের সম্পর্কে কি আমি লিখেও দিব আবার ক্লাসেও বলবো? হ্যাঁ হ্যাঁ, লিখেও দিতে পারো, না চাইলে না না দিলে কিন্তু বলতে হবে আমাকে, ক্লাসে প্রেজেন্টেশন নিতে হবে স্পিকিং। মানে যারা যারা দিবে না তারা ক্লাসে বলবে। হ্যাঁ হ্যাঁ, সবাই বলবে, তুমি চাইলে ভিডিও করে দিতে পারো, চাইলে ক্লাসও বলতে পারো। ঠিক জি আছে, স্যার। আর ভিডিও করে দাও, লিখতে এটাই ভালো চাইলে? হবে। লিখবা তোমার জন্য, এটা আমি দেখবো না, এখানে লেখাটা তুমি তোমার মতো করে লিখে সাজিয়ে তারপর তুমি প্রেজেন্টেশন দেবে, আমি শুধু শুনবো, আমি লেখাটা দেখবো না। জি স্যার। আর প্রেজেন্টেশন যে আগের দিন দিয়েছিলেন ওটা ধরবেন না? হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে ধরবো, সবাইকে ধরবো। ও তাহলে দুইটা প্রেজেন্টেশন থাকলো। হ্যাঁ, দুইটা প্রেজেন্টেশন, অনেকে ছিল না তো এই জন্য। জি স্যার। আর তোমাদের একটু ক্লাসটা একটু লেট হয়ে যাচ্ছে তো, তো আমরা আগামীকাল থেকে 9:30টায় শুরু করব আমাদের ক্লাস। জি, জি স্যার। বুঝে গেছে? থ্যাংক ইউ তো স্যার। সবাই, থ্যাংক হ্যাঁ ইউ স্যার ক্লাসটা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আগে একটু এখন তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তো আমরা একটু আর্লি শুরু করে দিব। আর এমনিতে হচ্ছে আমাদের রমজানের বাইরের যে বেচগুলো হয় ওগুলো 9টা থেকে হয়, রমজানের জন্য আমরা একটু পিছাইছি। তো এখন হবে কাল থেকে 9:30টায় সবাই উপস্থিত থাকবে। বুঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আহ কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আজকে এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকো, গুড নাইট, স্লিপ টাইট, হ্যাভ এ সুইট ড্রিম।